গাজীপুরের শ্রীপুরে ভূমিকম্প আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে নামতে কারখানার বহু শ্রমিক আহত হয়েছেন। তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি শিহাব খান। শিহাব, আমরা জানি গাজীপুরে অনেক কলকারখানা রয়েছে, সেখানে শ্রমিকরা কাজ করে নিয়মিত। এই ভূমিকম্পের কারণে শ্রমিকদের কি ধরনের ক্ষতি হয়েছে এবং হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণ সেবা পাচ্ছেন কিনা তারা? তারিখ আজ শুক্রবার 10টা 39 যে দেশব্যাপী যে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে, সেই ভূমিকম্পের পরপরই বিভিন্ন জায়গায় কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন গাজীপুরে বিভিন্ন মিল কারখানা, শিল্প কারখানা এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বড় বড় বিপণী বিতান থেকে সাধারণ মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে নেমে যেতে শুরু করে। আমরা যতটুকু জানতে পেরেছি যে গাজীপুরের শ্রীপুর উপজেলার শ্রীপুর পৌরসভার একটি কারখানা, ডেনিমেক কারখানা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সেই ডেনিমেক কারখানায় কিন্তু আপনার প্রায় 7,000 শ্রমিক কাজ করে। এই ভূমিকম্প অনুভূত হওয়ার কিছু সময় পরই কিন্তু শ্রমিকরা আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে নামতে যায়। এ সময় কিন্তু প্রতিষ্ঠানটির যে ফায়ার অ্যালার্ম আছে, সেই ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেওয়া হয়। ফায়ার অ্যালার্ম বাজার সাথে সাথে কিন্তু কারখানার যে অটোমেটিক গেটগুলো আছে, সেগুলো কিন্তু বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরপরই শ্রমিকরা কিন্তু আরো আতঙ্কিত হয়ে তারা বিভিন্নভাবে নামার চেষ্টা করে। এই সময় তারা সিঁড়িতে অনেকে পায়ের চাপায় আহত হয়েছে, অনেকে আতঙ্কিত হয়ে তারা অনেকে সেন্সলেস অবস্থায় কিন্তু শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। আমরা কথা বলেছিলাম শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে দায়িত্বরত চিকিৎসক, যে অথরিটি আছে তাদের সাথে তারা জানিয়েছেন যে আসলে আহতের সংখ্যা বা কত তা তারা এখন পর্যন্ত জানাতে পারেননি। তবে প্রায় 300-র মতো শ্রমিক এই ঘটনায় আহত হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এদের মধ্যে কারো অবস্থা গুরুতর না থাকলেও সবাই কিন্তু বিভিন্নভাবে ভয়ে আতঙ্কিত হয়ে কিন্তু তারা বিভিন্নভাবে অর্থাৎ সিঁড়ি থেকে নামতে গিয়েও কিন্তু তারা আহত হয়েছেন। ইতিমধ্যে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রায় 50 থেকে 60 জনের মতো ভর্তি করা হয়েছে। পাশাপাশি আপনার এখানে বেড সংকট থাকায়, চিকিৎসক সংকট থাকায় এবং নির্দিষ্ট পরিমাণের যে চিকিৎসার যে সাপোর্ট, সেই সাপোর্ট না পাওয়ার কারণে অনেকে কিন্তু গাজীপুর সদর উপজেলা, গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে কিন্তু আপনার ট্রান্সফার করা হচ্ছে। এছাড়াও এখানকার যে এখন যে সার্বিক পরিস্থিতি সম্পর্কে যদি বলি, এখানে আইন শৃঙ্খলা ব্যবস্থাপনায় পুলিশ রয়েছে, কিন্তু এখানে যে আতঙ্কিত শ্রমিকদের সংখ্যা আছে, এটা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বাড়তি আছে। এখন প্রায় 1.5 ঘন্টার উপরে হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু বিভিন্নভাবে কিন্তু শ্রমিকরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছেন। তারা তাদের এখানে চিকিৎসা না পেয়ে তারা কিন্তু ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন যে ময়মনসিংহ, ঢাকা এবং গাজীপুর শহর সদর হাসপাতালে কিন্তু ভর্তি হচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা কিন্তু প্রারম্ভিকভাবে, অর্থাৎ কতজন আহত হয়েছেন, এখন পর্যন্ত কোনো নিহতর খবর আছে কিনা, এইসব ব্যাপারে কিন্তু আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। তারিখ এই ছিল শ্রীপুর থেকে শ্রমিক আহতের সর্বশেষ খবর।